উঠোনে আসতেই আবার সেই শব্দটা থেমে গেল। কিন্তু এবার আমি নিশ্চিত ছিলাম যে শব্দটা আমার মনের ভুল নয়। আর এবার উঠোনে দাঁড়িয়ে আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, শব্দটা উঠোন থেকে বা পাশের বাড়ি থেকে আসছে না, শব্দটা আসছে বাড়ির পেছন দিক থেকে, সেই পেছনের গলিটা থেকে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে আমি পেছনের কোণায় পৌঁছালাম, যেখানে আমাদের পানির মোটরটা বসানো আছে। ওই জায়গাটা থেকে পেছনের গলিটা দেখা যায়। আমি সেখানে গিয়ে দাঁড়ালাম, চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করলাম, কিন্তু কোথাও কিছু নেই। এক গভীর শূন্যতা আর অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলায় আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলায় আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম ফয়সাল। আমার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রংপুরে। যে ঘটনাটি আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি 2013 সালের। ক্যালেন্ডারের পাতায় দিন তারিখ হয়তো অনেকের কাছেই সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার জীবনের ইতিহাসে এই সময়টা এক দগদগে ক্ষত হয়ে আছে। সে সময় আমি এই ঘটনাগুলো এমনভাবে বলতাম যেন এগুলো অন্য কারো জীবনের গল্প, যেন গল্পের বই থেকে পড়ে শোনাচ্ছি। কিন্তু আজ যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে, তখন বুঝতে পারি কিছু কিছু ঘটনা মানুষের জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। কিন্তু অভিজ্ঞতা মানুষকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে বদলে ফেলে, খুব ধীরে ধীরে, খুব নিঃশব্দে। আজ আমি সেই ফয়সাল আর নেই যে এক সময় ভূত প্রেত বা অলৌকিক বিষয় নিয়ে হাসাহাসি করত। আজ আমি জানি অন্ধকারের ওপারে এমন কিছু আছে যা আমাদের সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করা সম্ভব নয়।